গত জুমাতে যে কবিরা গুনার কথা বলা হয়েছিল, শিরিকের কবিরা গুনাহ, সেখানে একটা কথা অতীব দরকারি ছিল, যেটা বলার সময় বলতে ভুলে গেছি। সেটা হলো শিরিকের অন্যতম একটা আলামত হলো যে মূর্তির মাধ্যমে শিরিক করা, কোনো জিনিসের আকৃতি বানিয়ে সে আকৃতির মাধ্যমে শিরিক করা। শিরিক তো মানুষ বিভিন্নভাবে করে, গত জুমাতে বলা হয়েছিল। তন্মধ্যে শিরিকের একটা হলো বাস্তব রূপায়ণ করা, সেটা বেশিরভাগ সময় মূর্তির মাধ্যমে করা হয়, বা অনেক সময় অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা, তারা যেভাবে করেন যে বড় একটা গাছ দেখলে সেই গাছের সামনে পূজা শুরু করা হয়। একটা গরু যদি অনেক বেশি রুষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, মনে করা হয় এটাও মোটামুটি একটা ছোটোখাটো খোদা। এরকম বিভিন্ন জিনিসকে আগুনের সামনে পূজা করা হয়, মনে করা হয় আগুন দিয়ে অনেক উপকার হয়, আগুনের অনেক ক্ষমতা, সুতরাং এটাও একটা ছোটোখাটো খোদা। যেহেতু তাদের বিশ্বাস, তাদের কি হলো এমন, আল্লাহ তো আলা কুল্লি শাইইন কাদির, যে সব কিছুর ক্ষমতা আল্লাহ, যেহেতু এই সমস্ত বস্তুর কাছেও কিছু কিছু বিষয় করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এগুলো একটু একটু খোদার মতোই। অর্থাৎ বড় খোদা তো একজন আছেন, তার সহযোগী খোদা, সহযোগী আল্লাহ আরও, এর মাধ্যমে তারা শিরিক করে। এই শিরিকের অন্যতম শিরিক হলো মূর্তি বানিয়ে তারপরে শিরিক করা। আপনাদের একটা আশ্চর্য ঘটনা শোনাই, কাহিনী শোনাই, কোনো অবাস্তব কাহিনী না, এটা কোরআনের বর্ণিত কাহিনী এবং এটা অনেক পুরানো ইতিহাস। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগে, এই মাঝখানে সময়ের ইতিহাস, তো দুনিয়ার অনেক আগের ইতিহাস। আমরা সবাই জানি, কম বেশি শুনেছি, যে নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন তখন মানুষ অনেক বেশি আল্লাহ ভোলা ছিল, আল্লাহর স্মরণ মানুষের মধ্যে ছিল না। না থাকার কারণে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। সর্বসাকল্যে ৮০ থেকে ৮২ জন মানুষ ওনার কথা শুনছেন, অর্থাৎ পুরো এক বছরে একজন হয়নি, ১০০ বছরও একজন হয়নি। এবং ওনার দাওয়াতের কর্মপদ্ধতি কেমন ছিল, কোরআন শরীফের মধ্যে একটা সূরা, কোরআন শরীফের ৭১ নম্বর সূরা, এই সূরার নামই হইল সূরা নূহ। এই সূরার মধ্যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে কিভাবে দাওয়াত দিয়েছেন, এই সব কথা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন যে ইয়া রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আয় আল্লাহ, আমি আমার জাতিকে, আমার কওমকে রাত্রে দিনে দাওয়াত দিছি। এমন না যে দিনের বেলা শুধু ঘুম থেকে উঠা দাওয়াত দেওয়া শুরু করছি, রাত্রে হয়েছে দাওয়াত দেওয়া বন্ধ করে দিচ্ছি, এমন না, রাত্রেও দাওয়াত দিছি, দিনেও দাওয়াত দিছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি দাওয়াত দিলে তারা আমার থেকে পলাইতো, আমার দেখলে তারা পলায়া থাকতো, কানের মধ্যে হাত দিয়ে রাখতো, চোখের মধ্যে হাত দিয়ে রাখতো, আমার কথা শুনতে চাইতো না, আমার চেহারার দিকে তাকাইতেও চাইতো না। কিন্তু আমি তারপরেও রাত্রে দিনে দাওয়াত দিতে দিতে এরকম অবস্থায় আমি ৯৫০ বছর অতিবাহিত করেছি। এত কষ্ট, ত্যাগ তিতিক্ষার পরে মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ ইসলাম কবুল করেছিলেন। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়েছেন, রেগে গেছেন, যে এই বর্বর জাতিকে আর দাওয়াত দেওয়া আমার দ্বারা সম্ভব না, এগুলো আমার মনে হয় না আর কখনো হেদায়েত নিবে। সুতরাং এখন আমি আল্লাহর কাছে, এতদিন আমার দাওয়াতের কথা বলছে, এখন আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ের একটা অভিযোগ জানাই। তখন নূহ আলাইহিস সালাম অভিযোগ জানাইতেছেন আল্লাহর কাছে, যে ওয়াকালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি। নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আমার কওম, আমার জাতি, আমার দেশের মানুষ, তারা আমার কথা শুনে না,
আমাকে অস্বীকার করে, আমাকে মানে না। ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, বরঞ্চ তারা তার কথাই মানে যার কথা মানলে নিজের সম্পদ এটাও কোনো কাজে লাগবে না, সন্তান সন্ততি এগুলোও কোনো কাজে লাগবে না, এগুলো তারা শুধু ক্ষতিই হবে। অর্থাৎ তারা যদি হেদায়েত গ্রহণ না করে এই সম্পদ কোনো কাজে তো লাগবে না। তারা যদি হেদায়েত না গ্রহণ করে তাদের সন্তানরাও তো হেদায়েত গ্রহণ করবে না, এগুলো তো কোনো কাজে লাগবে না। মরার পরে তো এই সম্পদ বিপদের কারণ হবে, মরার পরে তো তাদের সন্তান সন্ততি বিপদের কারণ হবে, অভিযোগ জানাইতেছেন। এবং নূহ আলাইহিস সালাম আরো বলতেছেন যে ওমা কারু মাকরাম কুব্বারা, আমার কথা তো শুনেই নাই। এমন মানুষের কথা শুনছে যেই মানুষের কথা শুনে তাদের সম্পদ তাদের ক্ষতির কারণ, তাদের পরিবার পরিজন সন্তান সন্ততি তাদের ক্ষতির কারণ, এখানেই তারা ক্ষান্ত হয় নাই। ওমা কারু মাকরাম কুব্বারা, আমার সাথে তারা অনেক বড় ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে। ওয়াকালু লা তাযরুন্না আলিহাতাকুম, এবং তারা এটা বলতো, তাদের নেতৃস্থানীয় যারা বিশেষভাবে তারা এটা বলা বলি করতো যে তোমরা কখনো তোমরা যাদের ইবাদত বন্দেগী করো, যাদের পূজা করো, তোমরা তাদেরকে কখনো ছাড়বা না। ওয়ালা তাযারুন্না, অবশ্যই তোমরা ছাড়বা না। ওয়াদ্দা একটা ব্যক্তির নাম, ওয়ালা সুয়া, এবং সুয়াকে ছাড়বা না। ওয়ালা ইয়াগুসা, এবং ইয়াগুসাকে ছাড়বা না। ওয়ালা ইয়াউকা, এবং ইয়াউকাকে ছাড়বা না। ওয়ালা নাসরা, এবং নাসরাকে ছাড়বা না। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 5 ব্যক্তির তাফসীরের মধ্যে বলেছেন আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগের যে সময়, নূহ আলাইহিস সালাম আয়েশা তো দেখছেন মানুষ আল্লাহর কথা শুনে না, তারা মূর্তির পূজা করে, তারা আল্লাহ যেগুলো করতে বলছেন সেগুলো করে না, উল্টাটা করে। কিন্তু প্রথম অবস্থায় তারা এমন ছিলেন না। তাদের প্রথম অবস্থা ছিল এমন, তাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অনেক ভালো মানুষ ছিলেন। এই ভালো মানুষদের মধ্যে বিশেষভাবে 5 জন ভালো মানুষের কথা বলা হয়েছে। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুসা, উকা, নাসরা, এই 5 জন ব্যক্তি তারা এমন ভালো মানুষ ছিলেন, তারা যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে বেশ কিছুদিন গেছে, যাওয়ার পরে শয়তান একটু বুজুর্গের সুরত ধরে যে সমস্ত মানুষ জীবিত ছিলেন তাদের কাছে আসছেন, এসে তাদেরকে বলছেন যে তোমাদের পূর্বপুরুষ যে 5 জন মানুষ মারা গেছে, তোমরা যে তাদেরকে ভুলে যাইতেছ, তারা যে তোমাদের নামাজ রোজা ইবাদত বন্দির কথা শিখায় গেছে, আজকে যে তারা কবরে চলে গেছে, তোমরা যে তাদেরকে ভুলে গেছো, এই কাজটাকে ঠিক করছো? এটা তো একটা ঠিক কাজ করো নাই, একটা ভুল কাজ করতেছো। কিভাবে তোমরা তাদের অবদানকে অস্বীকার করো? তারা তোমাদেরকে সঠিক কথা বলে গেছে, আল্লাহর ইবাদতের কথা বলে গেছে। এগুলো শয়তান বলতেছে যে আল্লাহর ইবাদতের কথা বলে গেছে, তোমাদেরকে ভালো ভালো জিনিস শিখায় গেছে, আর তোমরা কেমন খারাপের খারাপ, তোমরা এখন আল্লাহর ইবাদত করো ঠিকই, তাদের কথা ভুলে গেছো। তখন ওই জামানার মানুষগুলা, সরল মানুষগুলা চিন্তা করলো, কথা তো অনেক ঠিক, যাদের কারণে ইসলাম পাইলাম, ইমান পাইলাম, ধর্ম পাইলাম, আল্লাহর ইবাদত করতেছি, আমরা তো তাদেরকে আসলে ভুলেই গেছি। তখন তারা শয়তান বুজুর্গের কাছে প্রশ্ন করছে যে তাহলে আপনি আমাদের একটা বুদ্ধি দেন, আমরা তাদেরকে কিভাবে স্মরণ করবো, একটা বুদ্ধি দেন। তখন শয়তান বুদ্ধি দিল, এক কাজ করো, তোমরা তাদের প্রতিকৃতি বানাও, আর আপডেট শব্দ যদি বলি তাদের ভাস্কর্য বানাও। কারণ এখন যদি প্রতিকৃতি বা মূর্তি বলা হয় তখন এটা বেশি সুন্দর লাগবে না, সময়ের সাথে সাথে শব্দগুলো আপডেট হবে। যে তোমরা তাদের ভাস্কর্য বানাও, বানায়া তোমরা এখানে তো ইবাদত বন্দি করার জন্য আসো, এটা পাশে রাইখা দিবা। যখন ইবাদত করতে আসবা তখন তাদেরকে দেখবা, দেখার পরে তোমাদের স্মরণ হবে এই যে এই মানুষগুলো কত ভালো ছিল, তারা সারা জীবন আল্লাহর ইবাদত করছে, আমাদেরকেও সারা জীবন আল্লাহর ইবাদত করতে হবে। এবং এক একটা নামকরণ করবা, একটার নাম দেবা ওয়াদ্দা, একটার নাম দিবা সুয়া, একটার নাম দিবা ইয়াগুসা, একটার নাম দিবা ওকা, একটার নাম দিবা নাসরা। 5টা নাম দিবা। এইভাবে চলতেছিল, তারা বানাইছে। বুখারী শরীফের মধ্যে আছে ফাফা আলু,
শয়তানের পরামর্শ পায়া তারা এরকম করছেন, 5টা মূর্তি বানাইছেন, ভাস্কর্য বানাইছেন, বানায় পাশে রাইখাচ্ছেন, 5টা নামকরণ করছেন, নেম ফলক লাগাই দিচ্ছেন। বুখারী শরীফের মধ্যে যেটা আসছে যে এইভাবেই চলতেছিল দীর্ঘ সময় পর্যন্ত। ফালাম তো আবাদ, এই দীর্ঘ সময় একজন মানুষও ওই মূর্তির কাছে দেয়া সাজদা দেয় নাই, একজন মানুষও মূর্তির আবাদত করে নাই। ফালাম তো আবাদ, কেউ মূর্তির আবাদত করে নাই, মূর্তির পূজা কেউ করে নাই। দীর্ঘ সময় পর্যন্ত সবাই আল্লাহর ইবাদতই করছে। শুধুমাত্র ধরেন মসজিদে আসার পরে তারা দেখছেন আর কি, যে এই যে তারা অনেক বেশি ইবাদত করছে, এবং এটা দেখার পরে তারা অনেক বেশি আগ্রহী হয়েছে। এটা বাহ্যিকভাবে কোনো খারাপ কোনো কিছুই তো না, যে তাদের এই ভাস্কর্য দেখার পর যদি তাদের কথা স্মরণ হয় যে এই মানুষগুলো কত ভালো ছিল, তারা দেশপ্রেমিক ছিলেন, তারা ইবাদত গুজার ছিলেন, আমাদেরকেও তাদের মতো হতে হবে, সারা জীবন আল্লাহর ইবাদত করতে হবে, এইভাবেই চলছে। হাত্তা ইদা হালাকা উলাইকা, কিন্তু মানুষ তো সারা জীবন থাকে না। এক সময় এমন হয়েছে, শয়তানের পরামর্শ পায়া যে সমস্ত মানুষগুলো মূর্তিগুলো বানাইছিলেন তারা সবাই মারা গেছে। মারা যাওয়ার পরে পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা কিন্তু আসল কাহিনী জানতো না, যে মূর্তিগুলো বানানোর আসল কাহিনী কিন্তু পরবর্তী প্রজন্ম জানতো না। পরবর্তী প্রজন্ম যখন আবাদত করতে আইসা মূর্তি দেখছে, তখন মনে করছে যে এই ঘরের ভিতরে যেহেতু এই মূর্তিগুলো আছে, তাইলে মনে হয় এই মূর্তিরে পূজা করা এটাই মনে হয় আবাদত। বুখারী শরীফের মধ্যে আসে অবিদাত, তারা আগের বিষয় ভুলে গেছে, কোন প্রেক্ষাপটে মূর্তিগুলো বানানো হয়েছিল সেই বিষয় তারা ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে অবিদাত তারা এখন আল্লাহর ইবাদত বাদ দেয়া মূর্তির পূজা শুরু করে দিচ্ছে। নূহ আলাইহিস সালাম এই কথাই বলতেছেন যে আমি যখন তাদেরকে ইবাদত বন্দিগের কথা বলি, তখন তারা বলে যে ইবাদত বন্দি করার দরকার নাই, তোমরা মজবুতভাবে ওই 5 জনের পূজা করতে থাকো, এটাই তোমাদের কাজ, কখনো ওই 5 জনের ইবাদত ছাড়বা না। এখন তো আমাদের দেশে মনে করেন আওয়ামী লীগ সরকারও নাই, বিএনপিও নাই, তত্ত্বাবধায়ক সরকার চলতেছে। তো দুনিয়ার এই যে কোরআন শরীফের আয়াতের তাফসীর, বুখারী শরীফের হাদিস, যতদিন দুনিয়ার আসমান জমিন ঠিক থাকবে কোরআনও ঠিক থাকবে। যখন মনে করেন কোরআন হাদিসের বিধানগুলো বিলীন হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ বলার আর কেউ থাকবে না, কিতাবের মধ্যে আছে হাত্তা আল্লাহ আল্লাহ আল্লাহ, একরকম আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন আসমান জমিন সব কিছু আল্লাহ তারা ধ্বংস করে দিবেন। আরে আল্লাহ আল্লাহ বলা থাকা মানে কোরআনটা তার সবস্থানে ঠিক মতো থাকা। তাহলে এই কোরআনের এই ঘটনা, এই কাহিনী যতদিন কোরআনের মধ্যে সঠিকভাবে থাকবে, ততদিন দুনিয়াও সঠিক অবস্থায় থাকবে। সুতরাং কোরআনের এই ঘটনা এবং বুখারী শরীফের হাদিসের এই ঘটনা, যেইভাবে মূর্তির প্রচলন শুরু হয়েছে, আবার যদি ওইভাবে আমরা করতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে যে আমরা ওই রকম করা শুরু করে দেব। এবং এখানে অনেকগুলা তাফসীরের মধ্যে বিশেষভাবে অনেক বিষয়, খুঁটিনাটি বিষয় লেখা হয়েছে। যেমন কোথাও এমনও লেখা হয়েছে যে মানুষের প্রতিকৃতি বা ভাস্কর্য দেখে যদি অধিক সম্মানের ভক্তি শ্রদ্ধা মানুষের ভিতরে আসতোই, তাহলে ধরেন অন্তত যে কয়েকজন নবী রসুল দুনিয়াতে আসছেন তাদের এক একটা ভাস্কর্য ওই সমস্ত দেশে এক একটা থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আসছেন, হয়তো মক্কা বা মদিনাতে ওনার একটা ভাস্কর্য থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাম ধরেন এতে আসছেন, জেরুজালেমে আসছেন, ফিলিস্তিনে আসছেন, তো ফিলিস্তিনে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা ভাস্কর্য থাকতো। এরকম বিভিন্ন নবী রাসূল যে যেখানে আসছেন, অন্তত নবী এবং রসুলদের এক একটা ভাস্কর্য থাকতো। আর না হোক অন্তত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা ভাস্কর্য অন্তত থাকতোই।
যে যখন মানুষ হজ করার জন্য মক্কা মদিনায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাস্কর্য মূর্তিটা দেখবে, তাদের ভিতরে অনেক বেশি ভক্তি এবং শ্রদ্ধা আসবে যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িঘর ছাড়ছেন, হিজরত করছেন, এত কষ্ট করছেন ইসলামের জন্য, আমরাও সেই ইসলামের অনুসারী, আমাদেরকেও এইরকম কষ্ট ত্যাগ করে হলেও ইসলাম মানতে হবে। কিন্তু দেখা যায় সম্পূর্ণ ভিন্ন, যে এরকম কোনো কিছুই নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছবিও নাই। তো মুহতারাম হাজিরিন, এখনো পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশ সহ বিভিন্ন দেশে যারা মানুষকে সম্মান করার জন্য এরকম ভাস্কর্য বানায়, দেখা যায় ওই ব্যক্তির সম্মানের থেকে অসম্মানই বেশি হয়। ভাস্কর্যের উপরে পশু পাখি হাগু করে দেয়, শিশু করে দেয়, এরপরে ক্ষমতার পালা বদলে তাদেরকে কি পরিমাণ অসম্মান করা হয়েছে আমরা দেখছি। কিন্তু বাহ্যিকভাবে অনেকেই এইরকম অসম্মান করার সুযোগটা পাইতো না যদি এরকম ভাস্কর্য বানিয়ে তাদেরকে সম্মানের ব্যবস্থা না করা হইতো। এবং যে ইতিহাস আপনাদেরকে শোনাইলাম সূরা নূহের তাফসীরের, যে কোনো ভাস্কর্য এই দুনিয়াতে পূজা করার জন্য বানানো হয় না, এজন্যই বানানো হয়েছিল যে তারা অনেক সম্মানে, অনেক ভালো মানুষ, তাদের এই ভাস্কর্য দেখলে তাদের মতো আমরা ইন্সপায়ার হব, তাদের মতো আমরা ইবাদত বন্দেগীতে উদ্যমী হব। আমাদের দেশ সহ পৃথিবীর আনাচে কানাচে যত ভাস্কর্যই বানানো হয় এই নিয়তেই বানানো হয়েছে যে তাদেরকে সম্মান করা, তারা দেশের জন্য একটা ত্যাগ করছেন, তাদেরকে দেখলে হয়তো আমাদের ভিতরে দেশপ্রেম জাগবে। কিন্তু এই দেশপ্রেম একসময় দেশপ্রেম থাকে না। কিভাবে থাকে না? দেখা যায় মানুষ মসজিদকে যেমন সম্মান করা শুরু করে দেয়, এক সময় ওইগুলোকে এরকম সম্মান করা শুরু করে দেয়। উদাহরণস্বরূপ যদি বলা হয় যে ধরেন শহীদ মিনার বানানো হয়েছে, আপনি শহীদ মিনারের জুতা নিয়ে উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে। 21শে ফেব্রুয়ারি, বিশেষভাবে 21শে ফেব্রুয়ারিতে যখন শহীদ মিনারে ফুল দেওয়া হবে তখন তো আপনি জুতা নিয়ে উঠতে পারবেনই না, সামনের দিকে ফুল দিয়ে আবার পিছনের দিকে ব্যাক করে আসবে, পিঠ দিয়েও আসে না। তো মসজিদের মধ্যে বের হওয়ার সময় কিন্তু আমরা এরকম করতে হয় না। তাইলে প্রথমে তো বানানো হয়েছিল যারা দেশের বাসার জন্য শহীদ হয়েছে তাদের স্মরণ হবে, এজন্য কিছু রড সিমেন্ট দিয়ে একটু খাম্বার মতো বানানো হয়েছে। আস্তে আস্তে সেটা কেমন যেন একটা ইবাদতের হিস্সা হয়ে গেছে। এভাবেই এক সময় লক্ষ্য করলে দেখা যায় কেউ কেউ মূর্তির মাধ্যমে দেবদেবী বানাবে, নির্দিষ্ট কিছু দিন তারা দেবদেবীর সামনে পূজা করবে। আবার মুসলমানদের মধ্যে কেউ কেউ খাম্বার মাধ্যমে 21শে মিনার সহ আরও কিছু শহীদ মিনার বানাবে, তারাও নির্দিষ্ট কিছু দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পন্থায় কিছু ইবাদত বন্দেগীর কথা করবে। ইসলামের বিধান তেমন না। ইসলামের বিধান ছিল এমন, যারা মারা যাবে জীবিতরা তাদের যখন তাদের কথা স্মরণ আসবে তখন তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, যে আল্লাহ আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য কত কষ্ট করছেন, এই দেশটাকে পাকিস্তানিদের হাত থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধ করে এটাকে স্বাধীন করেছেন, আমাদেরকে একটা স্বাধীন ভাষা দিয়েছেন, আমাদের একটা স্বাধীন মানচিত্র দিয়েছেন, নিজের জীবনকে বাজি রেখেছেন, জান মালের কোনো তোয়াক্কা করেন নাই, এত ত্যাগ তিতিক্ষা তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য করেছেন। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন যখন তাদের কথা স্মরণ হবে। এর জন্য আমাদের এই পূজার মতো একটা সিস্টেম আমাদের জন্য করতে হবে না। গত জুমাতে আপনারা লক্ষ্য করছেন হয়তো, আমি বলেছিলাম যে শিরকের একটা প্রকার হলো এমন, যেই প্রকারটা পাথরের উপর কালো পিঁপড়া যেইভাবে চলে একটা সূক্ষ্ম, এরকম সূক্ষ্মভাবেও শিরিক হয়ে যায়। যে আজকে যদি রাত্রেবেলায় কুত্তা না থাকতো, কুকুরগুলো না থাকতো, বাড়িতে ডাকাতি হইতো, এইভাবে বলাটাও শিরক। তাহলে যদি আমরা এরকম সরাসরি ভাস্কর্যের মতো বিষয়, সরাসরি মিনারের মতো বিষয় বানায় যদি আমরা এরকম করি, তাহলে এটা তো একদম মানে চাক্ষুষ শিরক হয়ে যাচ্ছে। সব ওয়াজ সবসময় করা যায় না, কারণ আপনারা সবাই সচেতন মানুষ, সবাই বুঝেন। কিন্তু কোরআনের এই আয়াতের প্রসঙ্গ, শিরকের আলোচনা যখন আসছে, যখন এই কথা আমি যদি না বলি, আমি যদি এটা গোপন করে যাই, তখন একসময় আপনারাই আমাকে ধরবেন যে আমাদের ইমাম সাহেব এত আদর আপ্যায়ন করছে, এত দাওয়াত খাওয়াইছে, এত রান
এত রান, এত গুস্ত খাওয়াইছি, এত হাদিয়া তুহফা দিছি, কোনোদিন আমাদেরকে শিরিকের এই বিষয়গুলো বলেন নাই। না বলার কারণে আমরা জানি না। আমরা তো কোরআন শুধু দেখা পড়তে পারতাম, এগুলো তফসির জানতাম না। আজকে ওই ইমামকে সামনে আনেন, ইমামের জবাব দিয়ে তা আগে হোক, তারপরে আমাদের বিচার করেন। সবাই বলবেন এমন। কোরআনের মধ্যে আছে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা যাদের অধীনস্থ থাকবে, অধীনস্থ সবাই উদ্ধতনদেরকে আসামি করে দিবে। এবং সূরা আহজাবের এক আয়াতের মধ্যে আসে, শুধু আসামি করে দেবে এমন না, তারা আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমাদেরকে যদি একটা বাড়ি দেন, আমাদের যদি 1 বছরের কারাদণ্ড হয়, যে ইমাম, যেই নেতা, যেই কর্তা, যেই উদ্ধতন ব্যক্তি আমাদেরকে সঠিকটা বলে নাই, দিয়ে ফাইন, তাদেরকে আপনি ডাবল শাস্তির ব্যবস্থা করেন। তখন আপনারাই বলবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন আমাদের কারো কথা স্মরণ হবে, তিনি রাজনৈতিক নেতৃত্ব হোক, কিংবা আমাদের পূর্বপুরুষ হোক, বা কোনো নবী রাসূলের কথা স্মরণ হোক, কোনো সাহাবীর কথা স্মরণ হোক, আমার আপনার বাবা মার কথা স্মরণ হোক, আত্মীয় স্মরণ কারোর কথা স্মরণ হোক, মারা গেছেন, আপনি ওই সময় বলেন রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যে আল্লাহ, আপনি আমার বাবা মাকেও মাফ করে দেন, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে গত হয়েছেন সবাইকে মাফ করে দেন। এই দোয়া আল্লাহ কোরআনের মধ্যে শিখাইছেন। সূরা হাশরের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিখাইছেন রব্বানা আফরিজ আলাইহিম। সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের পূর্বপুরুষ যারা ভালো মানুষ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। শুধু নামাজ রোজা পড়ছে দেখেই ভালো মানুষ এমন না, যারা দেশের জন্য কাজ করছে, যারা ন্যায়ের পথে চলছে, তারাও ভালো মানুষ। এজন্য মুহতারাম হাজির, আমরা আমার এই কথাগুলো কারো পক্ষে বিপক্ষে না, সরাসরি কোরআনের কথা এবং হাদিসের কথা। আমরা এই ধরনের শিরিক থেকে আমাদের ইমানকে হেফাজত রাখবো, আর নয়তো ইমানও চলে যাবে। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিকের গুনাহের উদাহরণের ফিকহের কিতাবে কখনো কখনো কোনো ফকি এইভাবে উদাহরণ দিচ্ছেন যে শিরিকের গুনাহটা কত কঠিন গুনাহ। যারা বিবাহিত পুরুষ, তার স্ত্রীকে উনার যতটুকু ভরণ পোষণ স্বামী করেন, স্বামী স্ত্রী বন্ডিংও অনেক ভালো, দাম্পত্য জীবনে সুখের কোনো অভাব নাই। ধরেন ওনার অ্যানিভার্সারি আসছে, এখন ওনার ওয়াইফ স্বামীর কাছে একটা আবদার করছে যে আমি আজকের এই 30তম অ্যানিভার্সারিতে আপনার কাছে একটা আবদার আমার, যে সারা জীবন আপনার সব আনুগত্য আমি করছি, স্ত্রী হিসাবে স্বামীর যা যা কর্তব্য সব আমি করছি। স্বামী বলছে হ্যাঁ সব করছো, তুমি আদর্শ স্ত্রী। স্ত্রী বলছে যে এই 30 বছরের আজকে আপনার কাছে আমার একটা দাবি বা একটা আবদার, যে অমুক ব্যক্তিকে আমার একটু ভালো লাগছে, তার সাথে আমি একটা রাত্রের কয়েকটা ঘন্টা কাটাতে চাই। আপনি চিন্তা করেন যে কোনো সুস্থ পুরুষ, স্বাভাবিক জ্ঞান সম্পন্ন কোনো পুরুষ, কোনো স্বামী এটা কখনো কোনোভাবে মানবে না, এটাই স্বাভাবিক। এবং স্ত্রীর যদি স্বাভাবিক সেন্স থাকে, কোনো স্ত্রী দাবিও উত্থাপন করবে না। শিরকের গুনাহটা এর থেকেও জঘন্য। কারণ একজন স্বামী একজন স্ত্রীকে আর কত কি দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন, আমার আপনার রব আল্লাহ আমাদেরকে কত কি নাই দিছেন এবং দেন। যখন সে আল্লাহর রুবুবিয়তের সাথে, সে আল্লাহর উলুহিয়াতের সাথে, সে আল্লাহর আসমাইয়াতের সাথে, সে আল্লাহর জাত এবং কুদরতের সাথে শিরক করা হয়, আল্লাহর রাগটা কি পরিমাণ হবে। একজন স্বামী যদি স্ত্রীর প্রতি এক রাত্রে কয়েক ঘন্টার এই জিনিসটা মেনে না নেয়, তা আল্লাহ এই শিরকের গুনাহ কিভাবে মানবেন? এজন্য তো সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরকের গুনাহ বাদে যা করবা সব মাফ করে দিব। হাদিসের মধ্যে আসে, কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ পাহাড় পরিমাণ মাগফিরাত তাকে দান করবেন। যে ব্যক্তি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে জমিন পরিমাণ মাগফিরাত দিবেন। যার যত গুনাহ হবে আল্লাহ তাকে তত মাগফিরাত দিয়ে তাকে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তা মাফ করবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিভিন্ন ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। যারা পরে আসেন তারা